পুরো সুন্দর হয়েছে ব্যাপারটা, পছন্দ হয়েছে? হ্যাঁ, এটা একটা অসাধারণ বাইট হতে চলেছে। আমি তার জন্য আসবো না, আমি সেজে গুজে থাকতে পারি না, আমি খুব সিম্পল মানুষ, আমি তাই আসবো না। কেন? তুমি যেমন, তোমাকে দর্শক ঠিক সেরকম ভাবে দেখবে, তুমি মানুষের সামনে যেমন ভাবে কথা বলবে মানুষ তোমাকে ঠিক সেরকম ভাবে দেখবে। তুমি পচা কাশ্মীরি মির্চা খাওয়াচ্ছ, এটা তো আমি এডিটিং এ কেটেই বাদ দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি দিইনি, কারণ এটা ফুল ন্যাচারাল লিখেছি ব্লগটা। যখনই তোমরা ভ্যাকিউম ক্লিনারটা ইউজ করবে তখনই সামনের এলইডি লাইটটি জ্বলে উঠবে, ফলে তোমাদের কাজ করতে আরো বেশি সুবিধা হবে। বাহ, ফুচকা পড়ে গেছে মা? হ্যাঁ পড়েছে। আচ্ছা, ডবল কুসুমটা আমি একটু দেখতে চাই এবার, ব্যাপারটা কি ডবল কুসুম আদেও? এদিকে ঘোরো, এদিকে ঘোরো, না না এদিকে ঘোরো, না ক্যামেরার সামনে ঘোরো। আজকে তোমরা ডিমগুলো দেখে বুঝতেই পারছো, এটা হচ্ছে ডবল ডিম, ডবল ডিম না, ডবল কুসুমের ডিম। একটা কুসুমের মধ্যে একটা ডিমের মধ্যে দুটো কুসুম। আচ্ছা, একটা ডিমের মধ্যে দুটো কুসুম। আচ্ছা মা, এই ডিমগুলো এখন জোড়া কত করে নিয়েছে? 24। 24? আর দেশি মুরগি কত করে চলছে? এই দেশি মুরগির ডিম, দেশি মুরগির ডিম আমি আনিনি, বলতে পারবো না। এমনি ব্রয়লার মুরগির ডিম 15 টাকা, হাঁসের ডিম 26 টাকা জোড়া, এটা 15 টাকা। এটা 15 টাকা জোড়া না, এইটা ডবল কুসুমের ডিমটা হচ্ছে 24 টাকা জোড়া, হাঁসের ডিম 26 টাকা, আর পোলট্রির ডিম 15 টাকা। ওকে, তো আজকে আমরা বেশি কোনো আইটেম বানাচ্ছি না, আজকে আমরা শুধু বানাচ্ছি হচ্ছে ডবল কুসুমের ডিমের ঝোল, না কষা, তাই তো? হ্যাঁ, আর পালং শাকের কচুরি। কচুরি। ঠিক আছে, চলো আজকে আমাদের পুরোটা মা বানিয়ে দেখাবে। এই মুরগিগুলো কেমন দেখতে তুমি দেখেছো? না। হ্যাঁ না। আর এগুলো কি সচরাচর এখানে মনে হয় চাষও হয় না? না, একদিন তোকে রাজহাঁসের ডিম খাওয়াবো। রাজহাঁস? হ্যাঁ, কি বলছিলে? রাজহাঁসের ডিম কত বড় হয়? এর দুটো নিয়ে একটা মনে হয়, আমি দেখিনি কোনোদিনও, আমি শুনেছি। রাজহাঁসের ডিম নিয়ে আসবো, দাঁড়া ওনাকে বলবো নিয়ে আসতে। আচ্ছা, এইটার খোসাটা কি মোটা অন্য ডিমের থেকে? প্রচুর, হাঁসের ডিম টাইপের। আচ্ছা আচ্ছা, ডিমটা সিদ্ধ করার সময় কি ট্রিক্সটা তুমি বলবে বলছিলে ক্যামেরা অন করার আগে? ডিম সেদ্ধ করার সময় যদি একটু খাবার সোডা দেওয়া যায় তাহলে ডিমটা ফেটে যায় না। খাবার সোডা দিলে ডিমটা ফেটে যায় না? নালে ডিমটা ফেটে চারিদিক দিয়ে নানান রকম জিনিস বেরিয়ে যায়, খুব বাজে লাগে দেখতে। তো তুমি এটা শিখেছো কোথা থেকে? ফোন দেখে। মা কিন্তু সারাদিন ধরে। যাই হোক, কথা বলতে বলতে আমাদের একটা ডিম ছাড়ানো হয়ে গেছে। এই ডিমটার স্পেশালিটি হচ্ছে এই ডিমটার মধ্যে দুখানা কুসুম। হ্যাঁ, তাই তো? এখন আমি যে জায়গাটা বসে আছি সেটা হচ্ছে মা, বাবা আর বুলুলাল এই খাটটাতে শোয়ে। আর আমার ওই ঘরটা যেহেতু স্টুডিও হয়ে গেছে, তাই স্টুডিওর জন্য আমার কোনো খাট নেই। আজকে আমি স্পেশালি আমার মায়ের জন্য, মায়ের যেন খাটনিটা একটু কম হয়, তার জন্য একটা বেড ভ্যাকুয়াম ক্লিনার অর্ডার করেছি। এটা 11 কোম্পানির। আমি আজকে জাস্ট এটা একটু রিভিউ দেখাবো। এটা চালানো খুবই সোজা, এখানে জাস্ট দুটো বাটন রয়েছে, এটার মধ্যে সব ময়লা জমবে। আজ আমি যেই ভ্যাকুয়াম ক্লিনারটা ব্যবহার করেছি সেটি হলো 11 কোম্পানির বেড ভ্যাকুয়াম ক্লিনার উইথ ইউভি। এটি সম্পূর্ণরূপে একটি ড্রাই ভ্যাকুয়াম। এটির মধ্যে সাইক্লোনিক সাংশন সিস্টেম আছে, যার ফলে খুব সহজে বিছানার জমে থাকা ময়লা পরিষ্কার করা সম্ভব। আমরা যখন হাতের মাধ্যমে বিছানা পরিষ্কার করি তখন বিছানা থেকে কখনোই সম্পূর্ণরূপে ধুলো ঝেড়ে ফেলা যায় না, কিন্তু এই 11 কোম্পানির বেড ভ্যাকুয়াম ক্লিনারটির মাধ্যমে বিছানায় জমে থাকা সব ময়লা খুব সহজে পরিষ্কার করা সম্ভব। এই ভ্যাকুয়াম ক্লিনারটির সাকশন পাওয়ার 12 kPa। এই ভ্যাকুয়াম ক্লিনারটিতে ইউভি ডিসইনফেক্টেড লাইট ফাংশন আছে। এটিতে যে পাওয়ার কর্ডটি ব্যবহার করা হয়েছে সেটি লম্বায় 5 মিটার। আরও একটি বিশেষ ফিচার্স আছে, যখনই তোমরা ভ্যাকুয়াম ক্লিনারটা ইউজ করবে তখনই সামনের এলইডি লাইটটি জ্বলে উঠবে, ফলে তোমাদের কাজ করতে আরও বেশি সুবিধা হবে।
আমার মতে এটি হলো বাজারের সব থেকে ইউনিক একটি বেড ভ্যাকুয়াম ক্লিনার। এই ভ্যাকুয়াম ক্লিনারটা যেই পরিমাণে ধূলিকণা সংগ্রহ করে তা সাধারণ অবস্থায় দেখা যায় না। তাই আর দেরি না করে তাড়াতাড়ি ডেসক্রিপশন বক্সটা চেক করো আর 11 কোম্পানির এই ফাটাফাটি ভ্যাকুয়াম ক্লিনারটা তাড়াতাড়ি অর্ডার করে ফেলো, আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আমি তোমাদেরকে 100% রেকমেন্ড করছি এই প্রোডাক্টটা একবার হলো অর্ডার করো। ডেসক্রিপশন বক্সে কিন্তু পুরো লিংকটা পেয়ে যাবে। মা তেল কিন্তু সুন্দর গরম হয়ে গেছে। দাঁড়া 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 কি দাঁড়া দাঁড়া একটু, এটা কি করছো? একটু ফুটো করে নুন হলুদ মাখিয়ে নিন, আবার তো গায়ের মধ্যে ছিটবে আমার। নুন আর হলুদ দেওয়া হলো। বাহ, আজকে রান্নাঘরে পুরনো সেটআপে মা রান্না করছে। এই পুরনো সেটআপটা দিয়ে আমার জীবনের প্রথম শুরু ভিডিও। এখানে ডিমটা আমাদের ভাজা হচ্ছে, ডবল কুসুমের ডিম। আর এখানে আমাদের ময়দাটা রেডি করা আছে। এটার মধ্যে কি রয়েছে? এটার মধ্যে পালং শাকের পুর বানিয়ে ময়দাটাকে মেখে রেখেছি। পুর নয়, ওটাকে বলে পালং শাক বাটা। ও যাই হোক, এই বললাম না তুই আমাকে শিখাবি। তো পালং শাক বাটার মধ্যে কিছু মশলা পড়েছে। হ্যাঁ, এটার মধ্যে মশলা পড়েছে। মশলা পড়ে তারপর একেবারে ময়দার সাথে এটাকে মাখা হয়েছে, তাই তো? তাহলে একদম শর্টকাটে আমাদের পালং শাকের কচুরি রেডি হয়ে যাবে। কি বলছি? হ্যাঁ হবে তো। ক্যামেরা খুললে কথা বলতে চাও না কেন? আরে দাঁড়া না, দেখ হয়ে গেছে, নামিয়ে দিলাম। হ্যাঁ, আলুগুলো একেবারে ডুমো ডুমো কাটা হয়েছে। হ্যাঁ, মাংসের মতো করেই তো ডিম কষার আলু। না, আমার কথা সেটা না, একটু গ্যাসটা আসতে দাও। আমার কথা হচ্ছে তুমি আমাদের ওই ঘরের নতুন সেটআপে কি রান্না শেখাবে এই শীতকালে? আমি তো বলেছিলাম যে পিঠে করে খাওয়াবো। মিষ্টি আলু এসছে, মিষ্টি আলুর এখন সিজন, মিষ্টি আলু পিঠে করে খাওয়াবো। ওই মিষ্টি আলুর পিঠেটা ঠিক ভালো লাগছে না, অন্য কিছু করো। একটু পাটিসাপটার মধ্যে ক্ষীর দিয়ে বা কিছু। ক্ষীর আমার পছন্দ না, আমি ক্ষীর খাবো না। নারকেল দিয়ে, নারকেলের পুর দিয়ে তৈরি করবো। ঠিক আছে। তা আজকে তো ঝাল ঝাল রান্না হচ্ছে। আজকে কোনো মা অনেকদিন ধরে আমাদের এপিসোডে না হালকা মেনু যাচ্ছে, তাই না? হ্যাঁ, দুটো একটা তিনটে, তো এবারে বড় মেনু করতে হবে তো। বিট্টুর জন্য আমি একটুকু সময় পাচ্ছি না, এখন একটু হালকা কর, তারপরে আমি বড় করবো। দাঁড়া একটু। এটা হচ্ছে গোটা গরম মশলা। গরম মশলা গোটা, এটা শুকনো লঙ্কা না, সাদা জিরে, সাদা জিরে, গোটা সাদা জিরে। শুকনো লঙ্কা দেবো না। আজকে যে ফুল র ফুটেজ দিচ্ছি, ঠিক আছে মা, যে তুমি ভিডিও করতে গেলে কি কি করো আজকে পুরো দর্শকের সামনে পুরো দেখি। দেখ পেঁয়াজ, বললাম যে আগে আমি পেঁয়াজটা বেটে দিতাম, কিন্তু এখন বেটে দেই না। তুই আর বোন দুজনে মিলে বলছিস বেটে দেবে না, তাহলে বেশি ঘন হবে, ভালো লাগবে না খেতে। আচ্ছা, তুমি ক্যামেরার দিকে তাকাচ্ছ না কেন? মা হচ্ছে সারাটা দিন এসব করে যায়। আমাদের পেঁয়াজ কুচুটা সুন্দরভাবে ভাজা হচ্ছে। ডিম ভাজা আর আলু ভাজা আমাদের রেডি হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজও রেডি। কি ওটা হাতে? এটার মধ্যে আছে আদা, রসুন, লঙ্কা আর টমেটো। টমেটো নয়, মিথ্যে কথা বললে হবে না, সবাই কমেন্ট করবে। আরে টমেটো সস দিয়েছি। হ্যাঁ, তো টমেটো সস তো না, টমেটো দিবি। কাঁচা টমেটোর ফ্লেভার আর টমেটো সসের ফ্লেভার কি এক হবে? না না না, তা কখনো এক হয় না। আমি একটু মাকে হেল্প করি, নেড়ে হলুদ দাও। এবারে জাস্ট আর লাগবে। আচ্ছা, তুমি একটা ভুল করছিলে, পেঁয়াজ ভাজার সময় তুমি নুনটা দিচ্ছিলে কেন? এমা পেঁয়াজটা নরম হয়ে তাড়াতাড়ি ভেজে যাবে তার জন্য। সব সময় একটা ছোট ট্রিক্স, যখনই তুমি পেঁয়াজ ভাজবে বা কোনো কিছু ভাজবে নুন দেবে না। নুন দিলে সে ব্যাপারটার মধ্যে জল ছেড়ে দেয়, বুঝলে? হ্যাঁ, হতে পারে, জানতাম না, আর দেবো না। কি হয়েছে? বললাম যে আমি জানতাম না, আর দেবো না। হ্যাঁ, শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি মির্চি আছে? এটা কিন্তু কাঁচা লঙ্কা আছে, কিন্তু প্রচুর ঝাল হবে কিন্তু। একটু কাশ্মীরি মির্চা দাও। মা মানে নিজের রান্নাঘরের মধ্যে সবকিছু এরকম গুছিয়েই রাখে। আর আজকে পুরো ফুটেজটা পুরো একেবারে র ফুটেজ দিয়েছি, মা যেভাবে রান্না করে বাড়িতে। গ্যাস আসতে দাও মা, বলি সবার সামনে ব্যাপারটা তুমি কি করলে। আমি মাকে জাস্ট বলেছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে,
কবেকার একটা ভজা মার্কা প্যাকেট ছিল, সেই প্যাকেটটার মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা পুরো ডেলা ডেলা হয়ে গেছে। তো এটা কেন দিলে এটার মধ্যে? এটা তো কোনো কিছুই রান্না হবে না, কালারও হবে না। তোমরা যারা যারা এরকম মায়ের মতন জিনিসপত্র নষ্ট করতে চাও না কিন্তু রান্না বানাতে চাও, এখানে কিন্তু কোনো কালারই আসলো না। এটা দেওয়া আর না দেওয়া এক হলো। আরে আমি জানি এটা আছে, এখন নেই যে সেটা আমি জানি না। ওইটা কি থাকলো না থাকলো সেটা নয়, আমার কথাটা হচ্ছে তুমি এই বাজে ব্যাপারটা, এই বাজে মশলাটা কেন দিলে? এটা তোমার কাশ্মীরি মির্চে নয়। হ্যাঁ তো মা, পচা মশলা বাজে মশলা একদম ইউজ করবে না। দাঁড়া, কেন পচা ব্যবহার করব? পচাকে ব্যবহার করে পাগল নাকি? আমি আগে হাতে ঢেলে দেখবো কিরকম, তারপরে দেবো। এই দেখ, ঠিক আছে? কোথায় ঠিক আছে? দেখ, এটা দেবে? এটা দেবো কি? এটা পুরো এরকম ডেলা হয়ে গেছে, এটা দেবে? এই শোন, তাহলে দেওয়ার দরকার নেই। দরকার নেই? না। দেবো না তবে ঠিক আছে, কিন্তু বাজে জিনিসটা দেবো না। না। ডিম কষার মশলা প্রায় রেডি হয়ে গেছে, এবার সুন্দরভাবে একটু জল দেই এখনই। আমার এই রোগটা খুব, একটু করতে না করতে জল দেই, যার জন্য তোদের মতন টেস্ট হয় না। অনেকদিন ধরে আমি মাকে বলছিলাম যে তুমি যা যা করো আমি সেটা পুরো দর্শকদের সামনে ডাইরেক্ট দেখাবো। মা আমাকে বলছে ধর তুই এইসব আর কি করবি। আজকের ফুটেজে যেমন ভাবে তুমি রান্না করো, যে যে দুষ্টুমিগুলো করো, সেগুলো আজকে পুরো ক্যামেরাতে দেখাচ্ছি। নাম্বার 1 হচ্ছে কাশ্মীরি মির্চা। ওরকম পচা কাশ্মীরি মির্চা আমার দরকার নেই, আমার খাবারের লাল হওয়ার দরকার নেই। ওকে, আমি জানি আছে, কিন্তু এই যে ভিতরে কিরকম নষ্ট হয়ে গেছে আমি কি করবো? এগুলো তো আমার দোষ। তাহলে ওটা দেবো না? হ্যাঁ দেয়নি তো, রেখে দিয়েছি। মশলাটা কিছুটা কষানো হলো, তুমি তখনই বললে কেন জল দেবো? হ্যাঁ, এইটাই তো কথা। যখন তোরা ছোট ছিলি না, তখন আমি রান্নাটা কোনোদিনও ভালো পারি না, রান্নাকে আমার ভীষণ ভয় পাই। এদিকে ঘোরো, এদিকে ঘোরো। না না, এদিকে ঘোরো না, ক্যামেরার সামনে ঘোরো। এদিকে দেখছি। রান্নাটাকে আমি ভীষণ ভয় পাই। তুই আর বোন দুজনে মিলে রান্না করিস, তার জন্য একটু ভালো ভালো খেতে পারি। নাহলে আমি সাধারণভাবেই রান্না করতে ভালোবাসি, বা পারি না, মেন হচ্ছে আমি পারি না। না, আমার কথাটা হচ্ছে তুমি মানুষ দর্শকের সামনে তোমার মুখটা দেখাতে অসুবিধাটা কি? তোমার কি মনে হয় মানুষ বাজে কমেন্ট লিখবে? না কেন, সেটা ভগবানের সৃষ্টি, যে যেরকম সেরকম, কিন্তু আমার লজ্জা লাগে। আমি ঠিক কেন? এই যে তুমি আমাকে বলো আমি চুল বেঁধে ফেলেছি, কপালে সিঁদুর পরে ফেলেছি, আমি তাই জন্য আসবো না, আমি সেজে গুজে থাকতে পারি না, আমি খুব সিম্পল মানুষ, আমি তাই আসবো না। কেন? তুমি যেমন, তোমাকে দর্শক ঠিক সেরকম ভাবে দেখবে। তুমি মানুষের সামনে যেমন ভাবে কথা বলবে, মানুষ তোমাকে ঠিক সেরকম ভাবে দেখবে। তুমি পচা কাশ্মীরি মির্চা খাওয়াচ্ছ, এটা তো আমি এডিটিং এ কেটেই বাদ দিতে পারতাম, কিন্তু আমি দিইনি, কারণ এটা ফুল ন্যাচারাল লিখেছি ব্লগটা। তাই আর এই যে মশলা যে কষাও না, আমরাও যখন সারাদিন খাই, তোমাকে এটাই বলার বক্তব্য, একটু কষিয়ে মশলাতে জল দেবে না। হ্যাঁ, বোন সব সময় বলে যে মশলা থেকে যখন তেল বেরোবে তখন জলটা দিতে। একদম। তাহলে কি বলো, তোমার ওটা 5-7 মিনিট বা 10 মিনিটের একটু ডিফারেন্স। হ্যাঁ, তো তুমি ওই তাড়াতাড়ি হওয়ার জন্য তাড়াতাড়ি করে জল দিই না, তাড়াতাড়ি তো আমার দরকার নেই, রান্না তো আস্তে আস্তে করার জিনিস। অবশ্যই। হ্যাঁ, যারা যারা আমার মায়ের মতন রান্নাটা একটু কষিয়ে জল দিয়ে দিচ্ছ, তাদেরকে একটাই রিকোয়েস্ট, প্লিজ একটু কষিয়ে তারপর জল দেবে। ওকে? কেউ দেবে না, তাহলে সবাই ছেলে মেয়ে হাতে বকা শুনবে। যাই হোক, মশলা প্রায় কষানো হয়ে গেছে। নামিয়ে দেবো? কি নাম আবার? আরে হয়ে গেছে ডিম কষা, নামিয়ে দেবো। আমি একটু দেখি। আরে ভালো হয়েছে। কি করে বুঝলা? দেখেই বোঝা যায়, ভালো মন্দ খাবার দেখেই বোঝা যায়। এখানটা তো বাজে ছেলে, আমার পায়ের মধ্যে গরম বসিয়ে দিল। আমি আসলে জাস্ট ডিমটা একটু দেখতে যাচ্ছিলাম যে ডিমটা কি হয়েছে, কিন্তু আমি না কথা বলতে বলতে এখানটা ফোকাস যে করব ক্যামেরাতে, হ্যাঁ এবার হয়েছে, আমি ডিমে ফোকাস করতে পারছিলাম না। ফোকাস করতে গিয়ে তো আমার জামা চাদর আমার পা পুড়িয়ে দিয়েছিস। আজকে আমাদের ফুটেজে যেমন র ফুটেজ যা যা হয়েছে ঘটনা, তাই তো? হ্যাঁ, তুই আমার লাস্টে আমাকে ক্ষতি করে দিলি। কি ক্ষতি করলাম? পুরো জামা নষ্ট করে দিয়েছিস, পায়ের মধ্যে ফোসকা পড়ে গেল গরম খুন্তি পড়ে। হ্যাঁ, ফোসকা পড়ে গেছে মা? হ্যাঁ পড়েছ। তাহলে ফোসকা যখনই তোমাদের পড়ে যাবে, না না না, সোনামাসির একটা টিপ আছে, কি জানি, সোনামাসি দিলে পরে কমে যায়, কি মলমটা নামটা ভুলে গেলাম। রান্না করতে করতে যখনই পুড়ে যাবে তখনই ওইটা দিলে, ওই মলমটা দিলে পরে একদম কিচ্ছু পড়ে না। তুমি এটা দাও, এটা দাও। পেস্ট আমি এখন দেবো না, পরে দেবো। আর দিবি না।
পায়ে হাত দেওয়া যতই তুই আমার সন্তান হোক, আমি পায়ে হাত দেখিস না, প্রণাম নেই না আমি। ও মা, এইসব ডায়লগ গুলো বন্ধ করো, লেগেছে মলমটা আমি বন্ধ করে দিলাম। হ্যাঁ, ব্যাস। ডিম কষা করতে গিয়ে আমাদের কলগেট লেগে গেল। হায় 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 রে। যাই হোক, আচ্ছা নেক্সট আইটেম কি? এইবারে দেখবি খানে কাশি হয়েছে, সিজনে এটা সবার হচ্ছে। যাই হোক, একটু দাঁড়াও। এই ময়দাটার সুন্দরভাবে ময়ম দেওয়া ছিল, আর পালং শাকের পেস্ট, আর সাথে কিছু মশলা দেওয়া ছিল। তুমি করতে থাকো, তুমি তোমার মতো লেচি কাটতে থাকো। এই পুরো রেসিপিটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে নিচে অবশ্যই কমেন্ট করে জানাও। আমি পঞ্চব্যঞ্জন হেসেলে, মা ছোট ছোট করো, এত বড় বড় খাওয়া যাবে? ছোট ছোট করলে ব্যাপারটা অনেক বেশিও খাওয়া যায় আর সুন্দরভাবে ভাজাও হয়। তুমি যে ময়দার মধ্যে পালং শাকের বাটাটা দিয়েছো, অনেকে জানো কড়াইশুটির কচুরিতে যেমন পুর বানায়, ওরকম পুর করেও করা যায়। হ্যাঁ, পুর করেও করে। তবে আমার একটু ইচ্ছে ছিল যে লুচিটা সাদা হবে না, একটু কালারিং হবে, এবং কালার বলতে সবুজ কালার হবে। তার জন্যই আমি বললাম যে এটা কর। লুচি নয়, পালং শাকের কচুরি। ইয়েস। তো এইভাবে লিচিগুলোকে কেটে নেওয়া হচ্ছে। কপিস করবে আজকে আমার জন্য? এখন বেশি খেতে পারবি? 6টার বেশি? না না, ঠিক আছে, 6টাই করো। আর রাতে খাবো কি এটাই? দেখা যাক, রাত তো আগে আসুক। বাবা, এখন খেয়ে আবার রাতের গল্প হচ্ছে। বাহ, কিন্তু মা লুচি তো গোল করতে পারলে না। আমি অতটা ভালো গোল করতে পারি না রে। এসব দিয়ে শেখাতে হবে? হ্যাঁ, তেল কিন্তু সাবধান। ঠিক আছে। কি বলছো, লুচি ভাজা শেখাবে নাকি? হ্যাঁ, সেটাই বললাম যে এটা কি আমাকে শিখাবি? সুন্দর এরকম ফুলকো হয়েছে ব্যাপারটা। বেশি করো না, তাহলে সবুজ কালারটা চলে যাবে। প্রতিটা ফোলাতে পারবে? হ্যাঁ, প্রথমের লুচিটা একটু বেশি ফুলকো হয়েছে। আহা, সুন্দর। আমি দেখাতে পাচ্ছি এত সুন্দর পালং শাকের কচুরি কালারটা এসেছে, অসাধারণ। বাহ, প্রতিটা লুচিতে ফুলছে মা? ফুলবে তো। হ্যাঁ, মাখা একভাবে হয়েছে তো ফুলবে না? পুরো সুন্দর হয়েছে ব্যাপারটা। পছন্দ হয়েছে? হ্যাঁ। নমস্কার বন্ধুরা, আমি বান্টি আর তোমরা দেখছো দা বং ফাটাফাটি। আজকে আমি স্পেশালি এইটা প্রথমবার করতে চলেছি যে খাবার টেবিলে ব্লগ আকারে ফুটেজ নেওয়া। জেনারেলি কি হয়, রাজদীপ ক্যামেরার উপরান্তে থাকে আর আমি এখানে নমস্কার বন্ধুরা আমি বান্টি রাম্বা বলি, আর তোমরা পুরো এপিসোডটা এনজয় করো। বাট আজকের এপিসোডটা খুব 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 ন্যাচারাল হতে চলেছে। তোমরা প্রথম থেকে দেখেছো ভিডিওতে মা যেভাবে রান্না করছিল, একটু আগে মায়ের পাটাও পুড়ে গেল, আমি সেখানে আমার কলকেটও লাগিয়ে দিলাম। মানে ফুল ন্যাচারাল স্টাইলে আজকের ব্লগটা হতে চলেছে। এরকম টাইপের ব্লগ যদি তোমরা দেখতে চাও আমাকে নিচে অবশ্যই কমেন্ট করে জানাও। সবসময় ওই সাজানো গোছানো ব্যাপারটা আমার ভালো লাগে না, কিছু কিছু সময় র ফুটেজটাই বেশি ভালো লাগে। তাই আজকে ফুল সিম্পল ব্লগটা হতে চলেছে। তোমাদের যদি নতুন কন্টেন্ট নিয়ে কোনো সাজেশন থেকে থাকে আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। আর পরবর্তীকালে কিন্তু ধামাকাদার ব্লগ আসছে সামনে 2025, আর আমার ইচ্ছা আছে 2025-এ জমিয়ে কাজ করার ইউটিউব সম্পর্কে। যাই হোক, আজকের এপিসোডে সামান্য দুটো আইটেম, কিন্তু দুটো আইটেমই খুব বেশি পরিমাণে স্পেশাল। একটা হচ্ছে শীতকালের জন্য স্পেশাল। পালং শাক এখন সব সময়তে পাওয়া যায়, অ্যাভেলেবেল, বাট শীতকালে পালং শাকের কচুরি একটা খুব ইউনিক একটা আইটেম, যেটা হতেই হবে বেশিরভাগ বাড়িতে, পালং শাকের কচুরি। আর আজকে আমি মাকে বলছিলাম যে আমার আজকে খুব বেশি পরিমাণে পালং শাকের কচুরি খেতে ইচ্ছা করছে। হাত ব্যথা হয়ে গেল কথা বলতে বলতে। আজকে আমার খুব বেশি পরিমাণে পালং শাকের কচুরি খেতে ইচ্ছা করছে, কিন্তু পালং শাকের কচুরিটার সাথে আমি আজকে কি খাবো? মা আমাকে সিম্পলি উত্তর দিল, কিচ্ছু না, জাস্ট নর্মাল ডিম কষা করে দে। তাই আমি বললাম যে নর্মাল ডিম কষা ঠিক আছে, চলো তোমার কথাতেই রাজি, বাট নর্মাল ডিম কষাটা নর্মাল ডিম দিয়ে হবে না। তো মা বললো কি, তাহলে দেশি মুরগি খা, হাঁস খা।
আমি বললাম যে না না না। তখন আমি মাকে বললাম যে তুমি কি আমাকে একটা ডিম জোগাড় করে দিতে পারবে? তো মা বললো হ্যাঁ। আমার কিছুদিন আগে একটা কথা খুব বেশি পরিমাণে মাথায় আসলো, আমি তোমাদের ফুল ফ্র্যাঙ্কলি বলছি। কিছুদিন আগে মনে হয় মধ্যমগ্রাম বা বিরাটি ওই স্টেশনে একজন ভাইরাল হয়েছিল যার নাম হচ্ছে ববিদা। কি করে হয় একটা ডিমের ডবল, কি করে হয়। তো এইটুকু পার্ট ওনার খুব বেশি পরিমাণে ভাইরাল হয়েছিল। তো ওই দোকানটাকে আমি শুনেছিলাম যে একটা ডিমের মধ্যে 2টো কুসুম পাওয়া যায়। তো আজকে আমি মাকে বললাম আজকে আমাকে এমন একটা ডিম ট্রাই করাও যে ডিমটার মধ্যে 2খানা কুসুম আছে। তো মা বললো যে ঠিক আছে। মা সেই মতন গিয়ে জোড়া কুসুমের ডিম নিয়ে এসছে। সিম্পলি জোড়া কুসুমের ডিম কষা আর পালং শাকের কচুরি হচ্ছে আজকের মেনু। তোমরা পুরো ভিডিওটা এনজয় করতে থাকো। আর আজকের ভিডিওতে কিন্তু রাজদীপ নেই, তার কারণ হচ্ছে এখন রাজদীপ অফিসে। ভিডিওটা ও যখন দেখবে তখনও বলবে ভাই আজকে তুই একা একা শ্যুটটা করলি কি করে। ও বেশি পরিমাণে এক্সাইটেড শ্যুটটা কি হবে দেখার জন্য, আর আমিও এক্সাইটেড, কারণ খাবার টেবিলে ব্লগ আকারে আমি কোনোদিনও করিনি। আর আজকের ভিডিওটা হচ্ছে ফুল ন্যাচারাল ভিডিও, ফুল র ভিডিও, কোনো সাজানো গোছানো কিচ্ছু নেই। যেমন ভাবে হয়েছে পুরো ভিডিওটা আমি তোমাদেরকে পুরো সিম্পল ভাবে ওটাই দেখানোর চেষ্টা করেছি। আর যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি কি করছো, তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটা টুম করে প্রেস করে দাও পরবর্তীকালে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর একটা কমেন্ট বেশি পরিমাণে পড়ছে, বান্টি তুমি রোগা হয়ে যাচ্ছ। বান্টিদা তুমি রোগা কেন হয়ে যাচ্ছ? বান্টি এবার ঠিক হবে, চাপ নেই, আরেকটু সময় দাও, আরেকটু সময় চাই, তারপর আমি দেখাচ্ছি চেহারাটা কি করি আমি। আজকের মেনু পালং শাকের কচুরি, যেটার জন্য আমি প্রচন্ড পরিমাণে এক্সাইটেড, আর এই জোড়া কুসুমের ডিম। তো আমার প্রচন্ড পরিমাণে খিদে হয়ে গেছে, গন্ধ তো জাস্ট আলাদাই বেরিয়েছে। এবার আমি একটু দেখাই ব্যাপারটা কেমন। আচ্ছা আমি একটু প্রথমে দেখাই, এই হচ্ছে আমাদের পালং শাকের কচুরি। ব্যাপারটা সুন্দর সবুজ সবুজ হয়েছে, ব্যাপারটা সুন্দর হয়েছে। আহা, যেহেতু এর মধ্যে কোনো পুর দেওয়া ছিল না, ময়দার সাথেই একেবারে পালং শাকের পেস্টটা মাখা হয়েছিল, তাই এরকম ব্যাপারটা হয়েছে। আর এটা থিকনেস কিন্তু খুব সুন্দর মোটা মোটা হয়েছে। আমি শুধু পালং শাকের কচুরিটা একবার একটু ট্রাই করতে চাই, শুধু। একটু হিং দিয়েছিলাম আমি, হ্যাঁ এটা একটা অনেস্ট রিভিউ যে হিং, তোমরা যদি পালং শাকের কচুরিতে একটু হিং ব্যবহার করো ব্যাপারটা অন্যরকমই লাগবে। কচুরিটা যেহেতু অনেকক্ষণ আগে মাখা ছিল, একদম তুলতুলে হয়েছে ব্যাপারটা, সুন্দর। এগুলো পালং শাকের কচুরি, দেখেই জিভে জল চলে এসেছে। আর পালং শাকটা এত সুন্দর ব্লাঞ্চ করেছিলাম আমি যে কালার কিন্তু নষ্ট হয়নি। তাই পালং শাকের কচুরি যখনই তোমরা বানাবে এটা খুব ইম্পর্টেন্ট মাথায় রাখবে, পালং শাকটা কিন্তু যখনই সিদ্ধ করবে বেশি পরিমাণে সিদ্ধ করলে হবে না। বাহ, দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর হয়েছে পালং শাকের কচুরিটা, সুন্দর। জোড়া কুসুমের ডিম, এক একটা সাইজ আমি বোঝাতে পারছি কত বড় বড়, বেশ সুন্দর। আর এই হলো ডিম কষাটা। প্রথমে পালং শাকের কচুরিটা নিলাম, আচ্ছা ডিম কষার একটু আলুটা নেব। আহা সুন্দর, একটু গ্রেভি, একটু দেখি কেমন হয়েছে। সুন্দর, এরকম ভাবে ভিডিও করার একটা আলাদা এক্সপিরিয়েন্স, খাওয়ার একটা আলাদা এক্সপিরিয়েন্স। আচ্ছা ডবল কুসুমটা আমি একটু দেখতে চাই এবার, ব্যাপারটা কি ডবল কুসুম আদেও? এই একটা কুসুম, এই একটা কুসুম, আর কুসুমের অর্ধেকটা এখানে। ব্যাপারটা এত সুন্দর, একটা ডিমের মধ্যে 2টো কুসুম। কুসুমটার স্বাদ নিয়ে বলি, নর্মাল পোলট্রির ডিমের মতন কুসুমটার স্বাদ নয়, একটু দেশি মুরগির স্বাদ হালকা, একেবারে ওই দেশি মুরগির র ভাবটা নেই, বাট
এই ডিমটা একটু ডিফারেন্ট খেতে। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও। এই যে একটা ডিমের মধ্যে যে দুটো কুসুম হয়, এই প্রজাতিটা, এই মুরগির প্রজাতিটাকে কি বলে যদি কেউ জেনে থাকো, বা যদি কারোর বাড়িতে চাষ হয়ে থাকে, বুঝতেই পারো এরকম হতেই পারে, তাহলে আমাকে নিচে অবশ্যই জানাও যে বান্টিদা এই মুরগিটার নাম এটা, এই মুরগিটা জোড়া কুসুমের ডিম পারে। আমার এটা কিন্তু একটা জানার কিউরিসিটি হয়েছে, তাই তোমরা আমাকে নিচে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কিন্তু পালং শাকের পুরভোরও ব্যাপারটা করতে পারো, বাট আজকে মা যে প্রসেসটাই করেছে, একেবারে ময়দার মধ্যে পালং শাকের মিশ্রণটাকে মেখেছে, এটা করলেও বেশ সুন্দর হয়েছে, ব্যাপারটা খারাপ নয়। একটু ডিম কষার গ্রেভিটা নিতে হবে, আর অবশ্য করেই এই যে আলু, ও আলুটা একদম সুন্দর সিদ্ধ হয়েছে, আলু সিদ্ধ নিয়ে কোনো কথা হবে না। এই কচুরি আর ডিম কষা, শীতকাল তো পড়ে গেল, আর এরকম শীতকালে যদি তোমরা কড়াইশুটির কচুরি বা পালং শাকের কচুরি না খাও, তাহলে কি খেলে? আর যারা যারা এখনো এই ডবল কুসুমের ডিমটা ট্রাই করোনি, আমি একবার রেকমেন্ড করবো, একবার তোমরা ট্রাই করো, একবার, সুন্দর খেতে, মানে একটা অন্যরকম একটা ইউনিক জিনিস। আর বাড়ির যদি বাচ্চারা থাকে, বাচ্চাদেরকে এটা একবার একটু খাইয়ে দেখো। খাবার থেকে বেশি পরিমাণে এক্সাইটেড কিসে হবে জানো? মা বা বাবা বা দাদা, একটা ডিমের মধ্যে দুটো কুসুম, এটা কি করে হলো? বাচ্চারা এটা বলবেই, মনে হয় মুরগিটা ভুল করে দুটো কুসুম দিয়ে দিয়েছে একটা ডিমে। হ্যাঁ, তাই বড়রা তো ট্রাই করবে, স্পেশালি বাচ্চারা একবার এটা ট্রাই করবে। বাচ্চারা কোনো রকম একটা ডিম শেষ করতে আমি পেরেছি। এই ডিমটা দিয়ে কচুরিটা খাবো, একটু গ্রেভি নিয়ে নিলাম। চলো, কচুরি, ডিম আর এই গ্রেভি, এটা একটা অসাধারণ বাইট হতে চলেছে। এটা জাস্ট খাওয়ার পর আমি শেষ, এই বাইটটার জন্য আমি পুরো শেষ। ওকে, এটার মধ্যে একটা পুরো গোটা কচুরি রয়েছে, একটা ডিম রয়েছে আর গ্রেভি। আমি একটু দেখাই ব্যাপারটা, এটা ঠাসা। এটা চলো খাওয়া যাক। মুখ পুরো চিল হয়ে গেছে, বেরাচ্ছে না। আর একটা ছোট টিপস, তোমরা যদি এই কচুরিটার মধ্যে জোয়ান অথবা কালো জিরে দিতে চাও, তাহলে তোমরা ইউজ করতে পারো। জোয়ান আর কালো জিরে দিলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে। আমি জোয়ান কালো জিরে কোনোটাই দিইনি, আমি শুধুমাত্র হিং দিয়েছিলাম। তাই তোমরা যদি কেউ জোয়ান আর কালো জিরে ইউজ করতে চাও, এটাতে কিন্তু করতে পারো। আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিওটা ফুল ন্যাচারাল একটা ভিডিও, ফুল র ফুটেজের ওপর ভিডিওটা হয়েছে। তোমাদের যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দাও, আর ভিডিওটার নিচে যে কমেন্ট বক্স আছে ওখানে তোমাদের মূল্যবান মতামত জানাও, আর আমাকে লিখে পাঠাও যে তোমরা এরকম র টাইপের ব্লগ দেখতে চাও কিনা। আর সাজিয়ে গুছিয়ে ব্লগ তো অবশ্যই আসছে। আজকে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, সি ইউ সুন। সবাই ভালো থেকো, সোয়া দেখা, টাটা।